আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি আছি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু, যেটা বাবুবাজার সেতু বলা হয়। এবং এটা দেখছেন আপনার বুড়িগঙ্গা নদী। তো আমি সোজা যাব, সোজা গেলেই ব্রিজের ওপার গেলে আপনার মিটফুট। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মিটফুট হাসপাতাল, আহ, এবং এই মিটফুট হাসপাতাল সম্পর্কে কিছু ইতিহাস আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, যেটা অনেকে মিটফুট হাসপাতাল বলে থাকে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ পুরান ঢাকার মিটফুট রোডে বাবুবাজারে অবস্থিত। 1875 সালের 1 জুলাই ঢাকা মেডিকেল স্কুল নাম নিয়ে মেডিকেল কলেজটির যাত্রা শুরু হয় এবং 1963 সালে কলেজটির নাম পরিবর্তন করে নবাব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ করা হয়। এটি পুরান ঢাকার ভিতরে অবস্থিত। 2.8 একর জায়গা জুড়ে এই হাসপাতালটি। ঢাকার কালেক্টর রবার্ট মিটফোর্ড 1820 সালে এই হাসপাতালটি তৈরির উদ্যোগ নেন। 1836 সালে তার মৃত্যুর সময় তিনি এই সম্পত্তিটি হাসপাতালের জন্য দান করে যান। পরে লর্ড ডালহৌসি এই সম্পত্তির ওপর হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেন। সেই সময় তার এই সম্পত্তির মূল্য ছিল প্রায় 1,60,000 টাকা। কিন্তু 1858 সালে 1 মে মিটফুটের যাত্রা শুরু হয়। অনেকেই এর জন্য অনুদান করেন। 4 বছর ধরে নির্মাণ কাজ চলে। একটি মহিলা এবং 2টি পুরুষ ওয়ার্ড নিয়ে এর যাত্রা শুরু। পরিশেষে বলতেই হয়, এই হাসপাতালের অনুদানের শীর্ষে ছিলেন স্যার সলিমুল্লাহ এবং রক্ষণাবেক্ষণও তিনি করতেন। তার এই অবদানস্বরূপ তার নামে এই হাসপাতালটি নামকরণ করা হয়। কিন্তু বর্তমানে এই হাসপাতালটি অনেকেই মৃত্যুকূপ বলে থাকে, কারণ এই হাসপাতালে চিকিৎসা প্রায় বাজে। যারা ইমার্জেন্সির জন্য আসে তাদের তো বাঁচানো খুবই কষ্টকর। কারণ হচ্ছে তাদের যে প্রসেস পূরণ করতে করতে 1 ঘন্টার উপরে পার হয়ে যায়। তার ভিতরে অনেক সময়, বেশিরভাগ সময় সিট পাওয়া যায় না। ইমার্জেন্সি যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা তারা ব্যর্থ। এই হাসপাতালে অনেক রোগী চিকিৎসাধীন এবং অনেক মানুষ, ঢাকার আশেপাশে অনেক মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। আরেকটা সমস্যা হচ্ছে ওষুধ কোম্পানির যে প্রতিনিধি, তাদের জন্য রোগীদের বিভিন্ন পেরেশানি, হয়রানির শিকার হয়ে থাকে। এত বড় একটা স্বনামধন্য এবং পুরনো হাসপাতাল, চিকিৎসার সেবার মান খারাপ। যে ছবিটা দেখছিলেন, এটা 1904 সালের ছবি। এই যে পুরান বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাসপাতালের পুরনো বিল্ডিং। এখানে রোগীরা ভর্তি থাকে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারা যাতে এই হাসপাতালটি দালালি মুক্ত করতে পারে এবং হাসপাতালে যে ওষুধ কোম্পানির প্রতিনিধি আছে তাদের মাধ্যমে যে পেরেশানি হয় রোগীদের, সেই পেরেশানি জানি লাঘব হয়, সাধারণ মানুষ থেকে সবার জানি, যারা চিকিৎসা নিতে আসে সবার জানি উপকার হয়। আমি বলতে চাই যে এই হাসপাতালটি অনেক স্বনামধন্য, আর ওই কারণে মেডিকেল কলেজটিও অনেক, যারা এই কলেজ থেকে বের হয় অনেক উচ্চমানের ডাক্তার হয়। বাংলাদেশের টপ, যদি সরকারি বেসরকারি মিলিয়ে যদি টপ 5টা মেডিকেল কলেজের নাম বলি, তার মধ্যে মিটফুট হাসপাতাল এই 5টা হাসপাতালের ভিতরে অন্যতম একটা। আমরা চাই তারা তাদের সুনাম ধরে রাখুক এবং ভবিষ্যতে এই হাসপাতালটি দেশ থেকে সারা দুনিয়া ছড়িয়ে যাক এবং ইমার্জেন্সি চিকিৎসার যে ব্যবস্থাটা আছে, ইমার্জেন্সি চিকিৎসা যাতে অনেক দ্রুত হোক, দালাল মুক্ত হোক এবং সমস্ত রোগীরা যাতে যাওয়ার পরেই সবকিছু পেয়ে যায় এবং ডাক্তাররাও যাতে আরো সদয় হয়, সেই দিকে ডাক্তার, ইন্টার্নি চিকিৎসক যারা আছে তাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যাতে অনেক রোগীদের প্রতি সদয় হয়। কেউ যদি আমাকে বলে এই হাসপাতালের রেটিং কত দিবেন, তা আমি 10-এর ভিতরে এই হাসপাতালটির রেটিং
3.5 বা 4 দিব। এই যে এই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেডিকেল কলেজ। এখানে স্টুডেন্ট যারা আছে তারা এখানে পড়াশোনা করে, ডাক্তার বিভিন্ন কোর্স এখানে আছে, এমবিবিএস, এমএস, এমডি, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে এখানে ডিপ্লোমা আর করারও ব্যবস্থা আছে, কিন্তু অনেক মেধাবী হতে হবে এবং ভাগ্য থাকতে হবে অনেক। ভাগ্য না থাকে তো এখানে পড়ার কোনো সুযোগ নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।